স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহি সবার সামনে সিসিটিভি ফুটেজে ভিক্টর আর ওই ছেলেটাকে দেখে, কিন্তু তাদেরকে চিনতে পারে না। আর তারা যে নকলদারি লাগিয়েছে সেই কথাটাও সবাইকে বলে। আর সেখানে যে ভিক্টরের চশমা ভেঙে গিয়েছিল সেই কথাটাও রাহি মনে করে একজনকে বলে, আপনাদের ক্লিনারের সাথে আমি কথা বলতে পারি? তখন রাহুল বলে, তুমি ক্লিনারের সাথে কি কথা বলবে? রাহি বলে, আমি কিছু একটা আজ করতে পারছি। এরপর ক্লিনার সেখানে আসলে রাহি বলে, আপনি ওদেরকে চিনতে পেরেছেন? ওরা কি করছিল? ক্লিনার বলে, আমি শুধু একটা কথাই শুনেছি যে আজই সবকিছু শেষ হয়ে যাবে বলছিল। তারপর রাহি হিসাবটা বুঝতে পেরে সবার সামনে বলে যে ওদের হাতে একটা বটল ছিল, ওই সেম বটল আমি রাহুলের এনার্জি ড্রিঙ্ক রেখেছিলাম, তবে ওই রুমের মধ্যে সিসিটিভি ফুটেজ না থাকার কারণে বটলটা যে চেঞ্জ হয়ে গেছে সেটা জানা যায়নি। সমস্ত দিক খতিয়ে দেখে পুলিশ কর্তৃপক্ষদের বলে, এই সমস্ত কিছু ডিটেলস আমাদের চাই। রাহুল রায় চৌধুরী ও রাহি রায় চৌধুরী একেবারে নির্দোষ। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর রাহি ও রাহুল একে অপরকে জড়িয়ে ধরে। সেই তখনই মিডিয়া এসে নিউজ করে। সেই নিউজ দেখে রাহুলদের বাড়ির সবাই খুশি হয়ে যায় যে রাহুল রাহি একেবারেই নির্দোষ। আর পাওয়ার কাপল হিসেবে রাহি রাহুলের নাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এদিকে মিডিয়া রাহুলকে বলে, আপনি যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে কতটা খুশি? রাহুল বলে, আমি খুব খুশি। আমার যারা সমর্থক তারা যে আমাকে সমর্থন আবার করবে এটা জেনেই ভালো লাগছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা রাহিকে মিডিয়া জিজ্ঞেস করে, আপনি কিছু বলতে চান? রাহি বলে, আমি শুধু একটা কথাই বলতে চাই, রাহুল আবার লন টেনিস চ্যাম্পিয়নশিপ খেলবে। ট্রফি জেতার থেকে বড় হলো তার মান সম্মান। এই সমস্ত কথা মিডিয়ার সামনে রাহি বলতে থাকে। তারপর রাহুল ও রাহি গাড়ি করে বাড়ি ফেরার পথে রাস্তায় পথ আটকে কতগুলো লোক তাদেরকে বাইরে আসতে বললে রাহি রাহুলকে বাধা দেয় বাইরে যেতে, কিন্তু রাহুল কোনো কথা না শুনে বাইরে বেরিয়ে আসে। সেটা দেখে ড্রাইভার রাজীবকে ফোন করে সেই কথা বললেই রাজীব বলে, আমরা আসছি। এই বলে বাড়ির সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রাহুলকে গলায় মালা পরিয়ে সবাই মিলে হৈ হৈ করতে থাকলে রাজীব এসে বলে, এভাবে হুজ্জুতি করছেন কেন? একটা লোক বলে, হুজ্জুতি করছি না, আমরা ভুল করেছিলাম, আপনাদের বাড়ি গিয়ে ভাঙচুর করে এসেছি। রাজীব বলে, আপনারা রাহুলের অন্ধভক্ত, আপনারা যদি এমনটা হয়েছে জানতে পারেন তাহলে তো আর মাথা ঠিক না রাখাটাই স্বাভাবিক। এসব কথার মধ্যে রাহুল ও রাহি আপন মনে দুজন দুজনের দিকে তাকিয়ে বলতে থাকে তারা যেন একে অপরকে ছেড়ে না যায়।